কর সমান কত ততটুক লাগতো এই অত ছোট না ছোট লাগতো না দমটা ছোট বড় লাগতো না দমটা হ্যাঁ তুই তো হবে বড় আচ্ছা নাও এবারে এটা বুঝা তো অনেক দিন বাদে আজকে একটু মাংস আনা হলো। আসলে কিষানুকে সকালবেলা জিজ্ঞেস করেছি, বলতে মানতো। তো অনেকদিন মাংস আনাও হয় না, ছেলেটা মাংস ভালো খায়, তো সেই জন্য একটু মাংস আনা হলো। একটা ঢেলা মাছ আনা হলো বাবুর জন্য, আর ওলকচু, শসা আর পেঁয়াজ এনেছি, লঙ্কা এনেছি, রসুন এনেছি। তো আজকে এই বাজারঘাট হলো। তো এই যে আমাদের পুকুরের শাপলা ফুল, তা আগের দিনও দেখিয়েছিলাম, তো দূরের থেকে দেখিয়েছিলাম, আজকে একদম কাছের থেকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে। ওফ, মনে হচ্ছে যেন পদ্ম ফুল ফুটে রয়েছে। খুব ভালো লাগছে কিন্তু দেখতে, অসাধারণ লাগছে। কালারটা যেমনি তেমনি ফুলটার সৌন্দর্য। তো যাই হোক, এরকম ফুটে থাকলে ভালো তো লাগে, কিন্তু পুকুর জঙ্গল হয়ে যায়, মানে সারা পুকুর এই ছড়িয়ে যাবে। দেখো একটা গাছ দেখেছিলাম, এখন এই যে এখানেই দেখা যাচ্ছে দুটো তিনটে, ওই যে ওইখানটা রয়েছে একটা, ওই যে। তো আরও কত হবে তার ঠিক নেই। পুকুরের দেখেছিলে উপরে শ্যাওলা ভাসছিল, কালকে বৃষ্টি হয়েছে, সব শ্যাওলা ডুবে গেছে নাকি কোথায় হাওয়া হয়ে গেছে। খেতে তো পারে না এত সহজেই অতগুলো। তো যাই হোক, এখন এই কন্ডিশন, একদম ক্লিন জল। তবে রোদ্দুর আসলে হয়তো আবার ওই শ্যাওলাগুলো ভেসে উঠবে। আসলে মাছের খাওয়ার ওগুলো ডুবে যাওয়া মানে ওগুলো মাছের জন্য ভালো নয়। পানকৌড়ি প্রচুর হয়েছে, প্রচুর পানকৌড়ি হয়েছে। সে বাবু কালকে দুপুরে অনেকটা সময় বসে বসে পানকৌড়ি তাড়িয়েছে। ওই ওপরে গাছের মাথায় বসে থাকে, মাছ ওপর থেকে ফলো করে নিয়ে ঝপাত করে পড়ে নিয়ে চলে যায়। তো খুব খতরনাক হয়ে গেছে এগুলো। তো যাই হোক, এদের কাছ থেকে বাঁচাতে গেলে তারপর সাপ আছে, ব্যাং ট্যাংগুলো অনেক ঝামেলা করছে। তো পুরোপুরি তৈরি হয়ে গেলে সেইভাবে ব্যবস্থা নেওয়া যায়, উপরে সাইড দিয়ে নেট দিয়ে ঘিরে দেওয়া যায়, কিন্তু পুরোপুরি রেডি না হওয়া পর্যন্ত তো সমস্যা। আসলে দুপুরবেলার সকাল বিকেলে বেশি রিস্ক, কারণ জল ঠান্ডা থাকে, মাছগুলো উপর দিয়ে ভেসে বেড়ায়। তো ফটাফট করে উঠে পড়েছি, বিছানা এখনো গোছানো হয়নি। কালকে একটু বৃষ্টি হয়েছিল, রাত্রিবেলা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার ছিল। তো ঘুমটা আমি উপরেই ছিলাম, মা কিষানু সব নিচে ছিল। আমাদের মানে শোয়ার জায়গা মানে কোনো কারোর ফিক্স নেই, যেখানে যেদিন যার পোষায় শুয়ে পড়ে। ছোটবেলার থেকেও সেই রকম, মানে আমার একটা পার্সোনাল ঘর, এই ঘরে আমি একাই শোবো, এরকম কোনো একটা ব্যাপার নেই। ওই জোরে পায়ে চলতো, যে যেখানে পারতাম শুয়ে পড়তাম, ওটা কোনো বাধ্যবাধকতা ছিল না। তো এখনো সেই রকমই চিন্তা ভাবনা, মানে ছোটবেলার থেকে যেহেতু ওই অভ্যাসটা নেই যে আমার ঘর, ওখানে আমার থাকার জায়গা বা ওখানেই থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এই জারটা অনেক দিন তোলা ছিল, তো তামার পাত্রে জল, বাসি জল খাওয়া শরীরের জন্য খুব ভালো। তো সেই কারণে হঠাৎ করে চোখে পড়লো, নামিয়ে নিলাম, মনেই ছিল না। এই দেখো, অনেকটা বেশ জল ধরে, মোটামুটি লিটার 4-5 লিটার জল ধরে যাবে। এই যে গ্লাসটা, সেটাও তামার গ্লাস। তো আরও একটা গ্লাস রয়েছে, সেটা এখন নামাবো না, তো একটা দিয়েই চলবে এখন। তো এটা ইয়ে করলেই জল, তো উপরে তো জল রাখা নেই, তো এটাই রাখা হলো। তো এটার অন্য কোনো ব্যবস্থা করতে হবে, জানলার উপরে রাখাটা ঠিক লাগছে না। আপাতত এখানেই থাক, পরে দেখা যাবে। ব্রেকফাস্ট আজকে ভাতের খাবার এরকম হলো, এক সিদ্ধ ডাল দারুণ করে মা, মসুরির ডাল, তো সেটা দিয়ে আলু সিদ্ধ, ডিম ভাজা। বাহ, ব্রেকফাস্ট তো আজকে জমজমাট। পড়াশোনা তো হয়ে যায়।
তুমি এই পেশা বসো না, এমনি হয়ে যাবে, চলে খাওয়ানো যায় না। এই পেশা বসো, এই পেশা বসো। সর্ষের তেলটা রোদ্দুরে দেওয়া হয়েছিল আসলে এই ভাঙিয়ে নিয়ে আসলে একটু রোদ্দুরে দিতে হয়, নাহলে গন্ধ টন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। তো কয়েকদিন রোদ্দুরে দিলে তারপরে আর অসুবিধা নেই। তো এই কড়া যা রোদ্দুর পড়েছিল আজকে, বেশ ভালো গরম পড়েছিল। তো এই রোদ্দুরে মোটামুটি এর আর চিন্তা নেই, মোটামুটি আর এরকম রোদ্দুরে দুদিন দিলে ঠিক হয়ে যাবে। আজ একটু মাংস এনেছিলাম বাড়িতে, তো সেটা রান্না করেছে, সেটাই খাওয়া দাওয়া হলো, হয়ে গেছে খাওয়া দাওয়া। কিষানও ঘুমিয়েও পড়েছে। তো ওই কাঠগুলো বাইরে যে ছিল না, ওই কাঠগুলো একটু আর কি গুছিয়ে ঘরে রাখা হলো, নাহলে আর উইয়ে ধরে যাবে। আর পরবর্তীতে যদি কাজ হয় কিছু, তখন আবার ওই কাঠ দিয়ে করা যাবে। এই কাঠ কটা আমরা বানিয়ে যে কত টাকা মানে মানে লসের হাত থেকে বেঁচেছি তা বলার নয়। কারণ এই কাঠ ভাড়া নিতে গেলে না প্রচুর খরচ, প্রচুর দাম নেয় এরা। একটা ছাদ ঢালাই করতে 40-50 হাজার টাকার কাঠই লেগে যায়। তো স্কোয়ার ফিট হিসেবে তারপরে বাঁশের ভাড়া আলাদা হয়। তো আমাদের ওই ছিল বলে অনেকটা কাজ এগিয়ে গেছে সব মিলে। হ্যাঁ, 70-80 হাজার টাকা তো সেভ হয়েছেই, এখনো পর্যন্ত চলছে টুকটাক কাজ, কাঠ ভাড়া নিতেই হচ্ছে না। এটা খুব ভালো একটা কাজে এসছে আমাদের। তো এখানটাই রেখে দিই, কালকে আবার একটু রোদ্দুরে দিতে হবে। সকালে আজ গাড়িটা বের করেছিলাম বাজারে যাবো বলে, বের করার পরে চাবি আর খুঁজে পাইনি। কালকে রাত্রে আমি গাড়ি নিয়ে এসে রেখেছি, চাবি তো একটা জায়গায় আছে, সেখানেই রাখি, আর না হলে পকেটে থাকে। কয়েকবার আমার পকেটে পাওয়া গেছে সকালবেলায়, কিন্তু আজকে কোথাও পেলাম না। জানি না কোথায়, বলো দেখি, যদি চাবিটা হারিয়ে যায় আবার লক চেঞ্জ করতে হবে, খুব সমস্যা। এই গাড়িটার চাবিটাই হারায় বারবার করে। আসলে ইউজ এটাই বেশি করা হয় না, ও বড় গাড়িটা তো বেশি ইউজ করা হয় না, ওই জন্য ওটার খুব একটা হারানোর ব্যাপার থাকে না, হচ্ছে ব্যাপার। বাহ, পুকুরের জল আবার তো সেই রকমই হয়ে গেছে। উপর দিয়ে সেই শ্যাওলাগুলো ঘোরাঘুরি করছে, ওই রোদ্দুর পেয়েছে আর ব্যাস সাথে সাথে ওইরকম হয়ে গেছে। জলের কালারটাও সেই সবুজ হয়ে গেছে। আর কতগুলো আজকে ওই শশা, তারপরে কুমড়ো, লাউ, এইসবের চারা মানে বীজ পুঁততে হবে। কারণ ওইগুলো লাগালে মানে খাওয়ার কাজটা হয়ে যায় বাড়িতে, দু চারটে গাছ লাগালে। তো সেই কারণে ওগুলো আজকে পুঁতবো, এরকমই প্ল্যানিং আছে আমাদের। দেখি ওই বাবু সব জায়গা বানিয়ে রেখেছে, সন্ধেবেলায় নাকি পুঁততে হয়। আমি অতটাও যাই না, তো বাবু বলছে সন্ধ্যের দিকে পুঁততে হবে, সব রেডি, বাবু একা একাই রেডি করে দেবে। ওইখানটায় মনে হয় পুঁতবে, এখানে একটা কুপিয়ে বানিয়ে রেখেছে জায়গা। এই দেখো পুকুরের জল আবার সেই রকমই হয়ে গেছে, সবুজ 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 কালারের জল, মনে হচ্ছে যেন কালার দেওয়া। হ্যাঁ, তো হাঁটতে হাঁটতে চলে আসলাম জমিতে। আর ধান লাগিয়েছে, ধানে কেমন যেন একটু খারাপ খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে যেন ধান মাঝখান দিয়ে নষ্ট হয়ে গেছে। কি ব্যাপার, কাকা তো খুব যত্ন করে, এই মাঝখান দিয়ে কেমন নষ্ট হয়ে গেছে ধানগুলো। যে কি হলো তা কি জানি। ফুল কটক করে আরে 1-1.5 কেজি হয়, দাম আছে? বাহ, পুরনো হয়ে গেছে তো, আমার এই যত্ন করতে হবে, এই পরিষ্কার পরিচ্ছন্ন করাটাই মুশকিল। ইন্দুরে মাটি মাটি তুলে দেয়, ওইগুলো খুব হয় নাই, দানাও শুদ্ধ তা নাকি, ওইগুলোই বাজে হয়, এসব ওই ঘাস হয়ে যায়। আর ওই ইন্দুরে মাটি তুলে
না হ্যাঁ দিয়ে আসো 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 বৃষ্টিতে জল বাইতে দিয়ে পরিষ্কার হলো তো জল বাতো নাকি ঢালু না ও দেখার কথা না, জল তো তাই বাঁধবে হয়ে গেছে। তো ঘর দৌড় একটু পরিষ্কার পরিচ্ছন্নর দিকে নজর দিয়েছি, তার কারণ সামনে পুজো, তারপরে কৃষ্ণের জন্মদিন, তো ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে না। এখানে ইট ঘুরানো ছিল, ওখানে ইট ঘুরানো ছিল, এই কাঠ এই যে তারপরে যে টিন এইসব উল্টো পাল্টা সব ছড়ানো ছিটানো ছিল, সেগুলো সব গুছিয়ে রাখলাম। বাবু এই যে গুছাচ্ছে সব ইট, এগুলো আগে টাগি দিলাম। আর এখানে যে কাঠগুলো ছিল সেগুলো গুছিয়ে ঘরে রাখা হলো একদম সযত্নে, যাতে করে নষ্ট না হয়। নেক্সট টাইম আবার কোনো কাজ হলে সেখানে কাজে লাগানো যায়, সেইভাবে সব গুছিয়ে গাছিয়ে রাখা হলো। ঘেমে চুমে একাকার হয়ে গেছে, গরমের দিন বুঝতেই পারছো। ওহ, বেশ খাটাখাটনি হলো সারা দিনটা। সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো গুছিয়ে গুছিয়ে রাখলাম। এবার লাভ কি হল না হলো সে আর হিসাব করে লাভ নেই, নিজের ঘরের কাজ গুছিয়ে রাখার দরকার। সব ঘর বাড়ি পয়সার কাজ হয়তো হলো না, তবে ঘরের গুছ গাছের কাজ হলো। মানুষজন আসবে বাড়িতে, একটু মানে গুছিয়ে গাছিয়ে তো রাখতে হবে। এইটা খুলতে হবে এখন, এইটা খুলে নিতে হবে, এই টেক্সচারটা খুলে রেখে দিতে হবে, খেলে দিলে তাহলে পরিষ্কার হয়ে যাবে। তো রান্না হয়েছে আজকে আমাদের দুপুরবেলায়। তো বাবুর জন্য হয়েছে ঢেলা মাছের ঝোল আর ভাত, আর আমাদের হয়েছে চিকেন আর ভাত। তো চিকেন স্পেশালিস্ট আজকে চিকেন করছিল। এই কাটা 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 দিয়ে দিছে, এই যে কাটা দিয়ে দিছে। তো আজকেও পুজোর বাজার করা হলো না, বৃষ্টির জন্য আর বেরোনো হলো না। আর বেশ গরমও পড়েছিল, ওটা মানে মনের থেকে চাইলো না বেরোনোর জন্য। তো দেখি শনিবার বা রবিবার দিনকে সকাল সকাল বেরোবো, তাহলে সারাদিনটা ঘুরে কেনাকাটা করে আমরা একটু বাইরে, অনেক দিন খাওয়া দাওয়া করি না, একটু খাওয়া দাওয়া করে শনিবার দিন তো হবে না, রোববারে বেরোবো। হ্যাঁ বা পুজো জামা কাপড় নেবা না তুমি? তো ঠাম্মি বলছি নেবা না নাকি? তুমি বলেছো ঠাম্মিকে জামা প্যান্ট নেবো না? হ্যাঁ নেবা? তুই তো বললি না আমি জামা প্যান্ট নেবো না। আমি বলেছিলাম, তুমি বলেছো। আমি বললাম না, তুমি বলেছো না, আমি সত্যি কথা বলছি। না নিলেও থাকে, তোমার তো অনেকগুলো জামা কাপড় আছে, নতুন নতুন জামা প্যান্ট রয়েছে তোমার। তো যাই হোক, আমাদের মোটামুটি একটা সিলেকশন হয়ে গেছে যে এই জিনিস আমরা নেব। তো যাবো আর ফটাফট নিয়ে চলে আসবো। দেখি কোথায় যাওয়া যায় পুজোর বাজার করতে। আর প্রতিবার কৃষ্ণনগর না বাতকুলার থেকেই করি আমাদের। হ্যাঁ, ও শান্তিপুর গেছিলাম না? শান্তিপুর তো তোমার জন্য শুধু শাড়ি না, শান্তিপুরে তো আমাদের জন্য না। তো ইয়েতে এই দিনকে রান্নাঘাটে কোথায় গেলাম জানি, বালাজিতে গেলে সব কিছু পাওয়া যায়। বালাজিতে লটারির টিকিট দিয়েছিল আমাদের 5-6টা, সান্ত্বনা পুরস্কারও তো দিল না তাতে। আমি বললাম 5-6টা টিকিট, তো একটা না একটা কিছু হবেই। তো এখানেও থাকার দরকার আছে, তাই না? টিকিট দিলে 100টা দিলেও কপালে না থাকলে হবে না। টিকিট তাহলে এই নিচারটা লাগে নিতাম। বালাজিতে অনেক রকমের গিফট ছিল, পুজোর আগে গেলে মানে আরো গিফট পাওয়া যেত। দাম নেয় ওরে না, তারপরে দাম আবার দাম বেশি। হ্যাঁ দাম বেশি। আমাদের আন্ডার প্যান্টগুলো, শর্ট প্যান্টগুলো মেলা দাম নেই, 400 টাকা না কিনে। কাপড়টা ভালো না, সুতির কাপড় একদম। হ্যাঁ জামা কাপড়গুলো। তো সকালবেলায় ভিডিওটা এন্ড করবার জন্য উঠলাম। আসলে কালকে এখানে শুয়েছি আমরা তিনজনেই, ঈশানু, আমি আর মা। এত দুষ্টুমি করে রাত্রিবেলা শোয়ার মানে সময়, তো ভিডিওটা এন্ডই করতে পারলাম না। যাই হোক, সকালবেলা এখন
5:30 বাজে, ঘুমের থেকে সবাই উঠে পড়েছে। এই যে সকালবেলা ঘুমের থেকে উঠে বাবা থকাল হয়ে গেছে, ও তো থকাল হয়ে গেছে। তুমি আগে ওঠো, না মানে আমি উঠবো না, তুমি আগে ওতো তবে উঠিয়ে দিল। এখন দিনটা শুরু হবে আর ভিডিওটা এন্ডিং হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে আবার নতুন করে আর একটা ব্লগ স্টার্ট করতে হবে। তো আজকের মতন না, গেল কালের মতন আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আর এই যে এই তামার যে জারটা, এটা বাসি জল খাওয়া ভীষণ ভালো শরীরের জন্য। তো সেটা আমরা করি এখন। এই যেমন কালকে জল টল রেখে দিয়েছিল, এটা ক্লিনই আছে, তবে যেহেতু তামার পাত্রে তো খুবই ভালো এটা আমাদের শরীরের জন্য। সকালবেলায় সেটা কিষাণু এই বাসি জলটা সেবন করছে। তো চলো আজকের মতন বাই বাই। বাই বাই।